আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি এখানে পাইপিং দিয়ে একটি গলার ডিজাইন তৈরি করে দেখাবো। পাইপিং দেওয়ার পর আমি কিছু বোতাম কাপড় দিয়ে ঢেকে লাগিয়ে দিয়েছি। তো এই গলাটা আমি কিভাবে তৈরি করছি সেটাই এখানে দেখাবো। প্রথমে আমি এই গলাটা তৈরি করার জন্য টিস্যু বক্রম নিয়ে নিয়েছি। তো বক্রমটা চৌড়ায় রয়েছে 8 ইঞ্চি এবং লম্বায় রয়েছে 15 ইঞ্চি। তখন এটাকে দুই ভাঁজ করে দিয়েছি। দুই ভাঁজ করার পর যেদিক দিয়ে বন্ধ সাইড রয়েছে সেদিক দিয়ে আমি গলা 3 ইঞ্চি করে চৌড়া নিয়ে নিচ্ছি। তো 3 ইঞ্চি করে চৌড়া নেওয়ার পর লম্বায় নিয়েছি আমি 6.5 ইঞ্চি। আমার গলার লম্বা থাকবে 6 ইঞ্চি, আর হাফ ইঞ্চি বাড়িয়ে 6.5 ইঞ্চি নেওয়ার পর এখন আমি পান গলার শেপ দিয়ে দিচ্ছি। পেন্সিল দিয়ে আমি পান গলার শেপ দিয়ে দিচ্ছি। তো পুরোটাতে পান গলার শেপ দেওয়ার পর নিচে লম্বা করে যেখানে পাইপিং হবে সেখানে আমি 2 সুতা করে একটু মার্ক করে নিয়েছি। এখন আমি পুরোটা কেটে নিচ্ছি। যেখানে আমি দাগ দিয়েছি সেই দাগের বাইরে 15 ইঞ্চি রেখে আমি পুরোটাকে কেটে নিয়েছি। মানে 1 ইঞ্চি থেকে 2 সুতা কম রেখেছি। এখন এই কাপড়টাকে বক্রমটাকে ঠিক জামার মাঝ বরাবর বসিয়ে আয়রন দিয়ে আয়রন করে দিচ্ছি। তো এই তো আমার সম্পূর্ণটা আয়রন করা হয়ে গেছে। এখন আমি যে মার্কগুলো করেছিলাম পেন্সিল দিয়ে শেপটা দিয়েছিলাম সেই শেপের উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সুন্দর করে পুরোটা সেলাই করে নিচ্ছি। ঘুরিয়ে পুরোটা সেলাই করার পর এখন আমি ভিতর দিক থেকে প্রথমে বক্রমটাকে কেটে নিচ্ছি। তারপর গলার ভিতরে 2 সুতা করে কাপড় রেখে ভিতরের কাপড়টা কেটে নেব। ছোট ছোট করে একটু একটু করে চাকানের মতো করে কেটে নিচ্ছি, যাতে পাইপিং করার সময় একটু টানা লেগে না থাকে। যেখানে একটু রাউন্ড শেপ রয়েছে সেখানে এরকম ছোট ছোট করে চাকানের মতো করে কেটে নিচ্ছি। এখন আমি পাইপিং করার জন্য এক কালার কাপড়টাকে 2 ইঞ্চি চৌড়া করে আড়াআড়ি শেপ দিয়ে বাঁশ দিয়ে কেটে নিচ্ছি। দুই ইঞ্চি চৌড়া করে যে আমি কাপড়গুলা কেটে নিয়েছি সেই কাপড়গুলাকে এখন এভাবে আড়াআড়ি করে রেখে আমি জোড়া দিয়ে দিব। কাপড়গুলা কিন্তু টুকরা টুকরা রয়েছে, আর আমার কিন্তু একদম লম্বা কাপড়ের প্রয়োজন হবে পাইপিং করার জন্য। তাই আমি সবগুলা কাপড়কে জোড়া দিয়ে একটা লম্বা ফিতার মতো তৈরি করে নিব। তারপর সেই কাপড়টাকে জোড়া দিয়ে সেই কাপড়টা দিয়ে পাইপিং করে নেব। এই যে জোড়া দেওয়ার পর সেটা অনেক লম্বা হয়ে গেছে। এখন এই কাপড়টাকে 2 ভাঁজ করে নিব। এখন এই পাইপিং এর কাপড়টাকে 2 ভাঁজ করে গলা সেলাই করে রেখেছিলাম, তো গলার সাইড থেকে এই কাপড়টাকে লাগিয়ে নিব। লাগিয়ে যেখানে আমি গলাটা সেলাই করেছিলাম ঠিক ওই সেলাইয়ের উপর দিয়ে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি। গলার যে সেলাই করেছি এটার যে দিক থেকে বক্রমের কাপড়টা রয়েছে এর বিপরীত দিকে আমি পাইপিং এর কাপড়টা লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পাইপিং এর কাপড়টা নিচের দিকে দিয়ে এর উপর দিকে সেলাই করে নিচ্ছি। আমি আগে সেলাইটা যেখানে দিয়েছিলাম বক্রমটা জয়েন করে দেওয়ার জন্য ঠিক এর উপর দিয়েই আমি আবারও সেলাই করে নিচ্ছি। এক সাইডে আমার পাইপিং এর কাপড়টা লাগানো হয়ে গেছে। এখন অপর সাইডেও আমি ঠিক এভাবে করেই পাইপিং এর কাপড়টাকে জয়েন করে নিয়েছি। এখন এখানে পাইপিং এর কাপড়টাকে উল্টিয়ে খুব চিকন করে রেখে এর উপর দিয়ে সেলাই করে নেব। 1 সুতা কি 2 সুতা রয়েছে কাপড়টা। এখন এর উপর দিয়ে পাইপিং এর কাপড়টাতে আমি সেলাই দিব না, সেলাই দিব জামার কাপড়টাতে। পাইপিং এর কাপড়টাতে যেন সেলাই না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এভাবে করে পুরোটাই সেলাই করে নেব। একদম নিচ পর্যন্ত সেলাইটা করে নিয়েছি। এখন এর দিক থেকে ঘুরিয়ে অপর পাশটাকেও এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। সুন্দর করে ভাঁজ দিয়ে সেলাইটা করতে হবে, যাতে পাইপিংটা কোথাও চিকন কোথাও মোটা না হয়ে যায়। তো আমার পাইপিংটা সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখন গলার মানে বুকের দিকে যে আমি ফাড়া করে লম্বা চিকন করে পাইপিংটা করে নিয়েছি, তো এইখানে ভিতর থেকে আমি একটা কাপড় এভাবে করে লাগিয়ে নিচ্ছি। তো কাপড়টা 2 ইঞ্চি চওড়া নিয়েছি। তো চওড়া নেওয়ার পর এক পাশ থেকে এভাবে ধরে কাপড়টা লাগিয়ে নিয়েছি। তারপর এদিক থেকে ঘুরিয়ে অপর পাশেও কাপড়টাকে সেলাই করে নেব। গলার লম্বা যতটুকু দিয়েছিলাম, তো তার নিচ থেকে কাপড়টা বসিয়ে দিয়েছি। গলার লম্বা নিয়েছিলাম আমি 6.5 ইঞ্চি, তো 6.5 ইঞ্চির পর থেকে এই কাপড়টা বসিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি সাইড থেকে আরেকটা চাপ সেলাই করে নিচ্ছি গলাটা। সাইড থেকে 1/2 ইঞ্চি থেকে একটু কম নিয়ে এর উপর দিয়ে আমি চাপ সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণটাতে চাপ সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই প্রিন্টের কাপড় দিয়ে ঢেকে বোতামগুলো লাগিয়ে নিব। এখানে কিছু আমি মাঝারি সাইজের শো বোতাম নিয়ে নিয়েছি। তো এই বোতামগুলোকে এখন কাপড় দিয়ে বা ঢেকে সুই দিয়ে ভালো করে বেঁধে এই বোতামগুলোকে এই পাইপিংয়ের উপরে 4টা বোতাম লাগিয়ে নিব। কাপড় দিয়ে ভালো করে ঢেকে অতিরিক্ত যে কাপড়টা রয়েছে সেটা এখন কেটে ফেলে দিচ্ছি। যে অতিরিক্ত কাপড়টা কেটে ফেলে দিলাম। এখন এটাকে বসিয়ে সুই দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমার একটা বোতাম সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। এভাবে করি আমি বাকি 3টা বোতাম লাগিয়ে নিব। তো বাকি বোতামগুলোকেও লাগিয়ে নিয়েছি। তো আমার পাইপিং দিয়ে গলাটা সম্পূর্ণটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ধন্যবাদ সবাইকে।